ঠাকুমাদের বা দিদিমাদের নাতি নাতনি হতো, তখন মামা বাড়িতে যদি হতো তাহলে 6 মাস 7 মাস এরকম দিদিমার কাছে থেকে মানুষ হয়ে তারপরে বাড়িতে আসতো, শ্বশুর বাড়িতে মেয়েরা বাচ্চাকে নিয়ে। আর যতদিন দিদা দাদুর কাছে থাকতো ততদিন দিদা কি করতো, তেল মালিশ করে চপচপা করে তেল মালিশ করে দিত, মালিশ করে দিয়ে রোদের মধ্যে বসিয়ে রাখতো, না শুয়ে রাখতো নাতিকে মেয়েকে বসিয়ে রাখতো, তারপর রাতে শেক টেক করতো, সব অনেক যত্ন করার পরে নাতিকে বা নাতনিকে বড় করে তারপরে তার বাড়িতে পাঠাতো, মানে মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতো, নাতিকে তার নিজের বাড়ি পাঠাতো বা নাতনিকে। ঠাকুমারাও তাই করতো, যে নিয়ে আসতো, নিয়ে এসে সর্ষের তেল চপচপা করে মাখিয়ে গরম রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখতো বুকের পাতলা একটা কাপড় দিয়ে। সে তখন কিন্তু বাচ্চারা বেশ সবলও হতো, শক্তবানও হতো, খেলাধুলায়ও ভালো হতো, তারা কিন্তু বেশ শক্তিমানও ছিল। তাদের জন্য কিন্তু ওই ভিটামিন এসব কিছু খাওয়াতে হতো না, কারণ তারা ওই যে ঠাকুমা দিদিমাদের যে মালিশ, তেল মালিশ, সেই মালিশেই তাদের হাত পা প্রচণ্ড শক্ত হয়ে যেত। তারা সেই 6 মাসে 7 মাসে যা লাথি টাথি মারতো তাতেই মনে হতো যেন তখনই সে বেরিয়ে যাচ্ছে খেলতে, বা তখনই তারা এত শক্ত হয়ে যায়। কিন্তু এখনকার দিনের বাচ্চারা হলে পরে তখন মানে আমাদের ডাক্তারবাবুরাই বলে দেয় যে সর্ষের তেল মাখাবেন না, নানা রকম প্রোডাক্ট বেরিয়েছে সেই সব তেল মাখাও, সেই সব ব্যবহার করো। এখনকার মেয়েরাও তাই, যেমন ডাক্তারবাবুরা যেরকম বাচ্চাদেরকে চালাতে বলবে সেরকমভাবেই চলবে। আগে বাচ্চারা কি ছাগলের দুধ, গরুর দুধ, মহিষের দুধ, এইসব দুধ খেয়েই কিন্তু বড় হয়েছে। আর আগেকার দিনে প্রত্যেকের বাড়িতে কিন্তু গরু থাকতো, কারণ একটা করে গরু অন্তত থাকতো। তারা কিন্তু ব্যবসা করতো না, তারা যাতে খাঁটি গরুর দুধ খেতে পারে সেই জন্য তারা বাড়িতে সবাই গরুর মানে পুষতো, গরু পুষতো। সেই গরুর দুধ দিয়েই কিন্তু তাদের বাচ্চাদের বা তাদের পুরো পরিবার কিন্তু সেই গরুর দুধ খেয়ে কাটাতো, যার জন্য কি খাঁটি দুধ, খাঁটি সর্ষের তেল মাখিয়ে বাচ্চাদের একদম শক্তপোক্ত করে ফেলতো। তাই তাদের যেমন ব্রেন ছিল সেরকম শক্তি সামর্থ্যও ছিল। আগেকার ওই সব ওইরকমভাবে মানুষ হয়ে কিন্তু ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, উকিল হয়েছে, হ্যাঁ সবই তো হয়েছে, তাই না, খেলোয়াড় হয়েছে। তো এইরকমভাবেই যাচ্ছে। কিন্তু এখনকার মায়েরা কিছুতেই ঠাকুমা দিদিমা এদেরকে তেল মালিশ করতে দেবে না, কারণ তাদের বাচ্চাদের গায়ে লাগবে, পায়ে লাগবে, হাতে লাগবে, নানা রকম প্রবলেম হবে, র্যাশ বেরোবে। এইসব কারণে বাচ্চাদের গায়ে তেল মাখাতে দেয় না, গরুর দুধ খাওয়াতে দেয় না, তাদের নাকি পেটে সহ্য হবে না, নানা রকম প্রোডাক্টের দুধ বেরিয়েছে সেই সব দুধ খাবে। হ্যাঁ, এই সব কারণে এখনকার বাচ্চারা কি হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, কেমন একটা থপথপে ভাব হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কোনো যেন শক্তি নেই। এই যে নানা রকম খাবার, বাইরের ফাস্ট ফুড টুডগুলো খাচ্ছে একটু বড় হলে, সেই সব খাচ্ছে, চিপস খাচ্ছে, নানা রকম যে ফাস্ট ফুড আছে সেরকম খাচ্ছে, ড্রাই ফ্রুট খাচ্ছে, নানা রকম খেয়ে মায়েরা শক্তি বানাতে চাইছে। কিন্তু আগেকার দিনে ঠাকুমা দিদিমাদের যে ফেনা ফেনা ভাত করে, ড্রাই ভাত করে, ভাতকে চটকিয়ে, ভাত ছড়িয়ে, ভাত রেখে নাতিদের সামনে রেখে যে ভাত খাওয়ানো বাচ্চাদের, সেই সব এখনকার বাচ্চাদের হয় না। তারা ভাবে কি বাচ্চা এটো করবে, নোংরা করবে, তাদের সামনে যে দুটো ভাত দিয়ে বসিয়ে দেওয়া। এখনকার মা আর আগেকার মা ঠাকুমাদের মধ্যে অনেক তফাৎ আছে। এখন শুধু মায়েরা না, ঠাকুমা দিদিমারাও কিন্তু এইসব করতে চায় না, কারণ তাদের নাতি নাতনির ওই যে ডলবে, হাতে পায়ে ব্যথা লাগবে, তাদের নাতি নাতনির এমনিই শক্ত হবে, ভালো ভালো দুধ খাচ্ছে, গরুর দুধ পেটে সহ্য হচ্ছে না। তাই বলবো প্রত্যেকটা ছেলে মেয়েকে, যখনই বেবি হোক না কেন, যারই বেবি হোক না কেন, ঠাকুমা আগেকার যে ঠাকুমা দিদিমারা যেসব নিয়মগুলো করতো, বা তারা যে পেটে শেক করতো বা গরম শেক টেক, এগুলো করলে কিন্তু আগেকার বাচ্চাদের কোনো ক্ষতি হতো না। কিন্তু এখনকার বাচ্চাদের সবাই বলে যে ওই সব করা ঠিক হবে না, তাই কেউ করেও না। আমাদের বাচ্চাদেরও ওই সব করা হয়েছে, আমার মা দিদিমারা ঠাকুমারা যা করেছে আমাদের বাচ্চাদেরও তাই করেছে, আমাদেরও তাই করেছে, তাই জন্য কেউ কিন্তু আমরা রুগ্ন হইনি। তবে এখনকার দিনের বাচ্চাদের যেরকম ডাক্তারবাবুরা বলে সেরকমই মানতে হবে, কিছু তো করার নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে সবাইকেই চলতে হয়, তাই এখনকার মেয়েদেরও চলতে হবে, মা ঠাকুমাদেরও তাই মেনে নিতে হবে।